নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। চরবদ্রশন উলামা পরিষদ কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জন্য দোয়া এবং আলোচনা সভায় উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তলাবায়ে আজিজ, সংগ্রামী ছাত্র এবং সমন্বয়কগণ এবং সংগ্রামী সাধারণ জনতা, সকলের প্রতি এই স্বাধীন বাংলায় সকলকে জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালের এই স্বাধীন বাংলায় আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাঈদ এবং অন্যান্য শহীদদেরকে, যারা জালেমের বুলেটের সামনে নিজের বুককে একেবারে নির্ভয়ে পেতে দিয়েছেন। আমি আরো স্মরণ করতে চাই ওই সকল সংগ্রামী ছাত্র জনতা যারা জালেমের চোখ রাঙানিকে ভয় না পেয়ে, জালেমের বুলেটকে ভয় না পেয়ে সেই জালেমকে উৎখাত করার জন্য বুক উঁচু করে তাদের দিকে এগিয়ে গেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন। আমি আরো স্মরণ করতে চাই ওই সকল বাবাদের যারা নিজের সন্তানকে হারানোর ভয়কে জয় করে সন্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। আমি আরো স্মরণ করতে চাই ওই সকল মায়েদের যারা তার সন্তানকে পিঠ চাপড়ে শাবাশি দিয়েছেন ওই সময়ে যখন জালেমের হাত করা পড়া অবস্থায় তার সন্তান রাজপথে হাঁটতেছে। এবং আমি স্মরণ করতে চাই ওই সকল শিক্ষকদের যাদের বিরতিহীন সমর্থনে আমাদের সংগ্রামী ছাত্র জনতা এই বিজয় ছিনিয়ে এনেছেন। আজকের এই বিজয় এটা জনসাধারণ, সংগ্রামী জনসাধারণের জন্য একটা বিজয়। অন্যদিকে স্বৈরাচার এবং একক আইন প্রণয়নকারী যে শাসক গোষ্ঠী আছে এবং তাদের সমমনা যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তাদের জন্য এটা একটা শিক্ষা। আমাদের এটা স্মরণ রাখতে হবে যে 1952 সালে বাংলার এই মানুষগুলো তাদের ভাষা ছিনিয়ে এনেছেন নিজের বুকের তাজা রক্ত দিয়ে। এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে 1971 সালে বাংলার দামাল ছেলেরা তাদের স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিয়েছেন। এমনকি এই 2024 সালে জালেম যখন চরম পর্যায়ে পৌঁছে গেছে ওই সময়ে এই ছাত্র জনতা পাশাপাশি জনসাধারণ এরা যেভাবে এই বিজয়কে ছিনিয়ে এনেছেন এবং এই জালেম সরকারকে উৎখাত করেছেন, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পরবর্তীতে যদি এরকম আরো অন্য কোনো শাসক গোষ্ঠী আসে ভিন্ন কোনো রূপে বা ভিন্ন কোনো প্রতীক নিয়ে, তাহলে তাদেরকেও এইভাবেই উৎখাত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের স্বাধীনতা বজায় রাখুন এবং এই আন্দোলনের মধ্যে যে সমস্ত মানুষগুলো তাদের জীবন বিলিয়ে দিয়েছেন তাদের পরকালীন শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।